জয় রাধেশ্যাম, জয় নিতাই, হরে কৃষ্ণ। জগতে
জয়বতী রাধে হরি মরি রে অপিয়া মরি রে মো জয়বতী মরিয়া আহা মরি রে ইয়া মরি রে মো জয়বতী রাধে আহা মরি রে অপিয়া মরি রে হেমশয় অতি হেমশয়তী গোরা সুম দুরহাস তোরা হরি নয়ন আরে কি বা জগ জগ জননয়নানন্দ আরে কি বা জগ জগ জননয়নগরা আরে কি বা জগ জগ জননয়নানন্দ আরে কি বা জগ জগ জননয়নগরা আরে কি বা জগ জগ জন নয়নানন্দ ও ও ও ও ও হেমশয় অতি আহা হেম সয় অতি গোরা গোদয়া গোদয়াম হেমশয় অতি আহা হেম সয় অতি গোদয়ামা গোদয়ামা আরে আরে হেমো সয় অতি গোডা হেমশয় অতি গোডা সম সমধুর হাস তোরা তাদের আনন্দ আর ধরে না বলি আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না নদীবাসীর মনে আনন্দ আর ধরে না নদিয়া মাছি গণে আনন্দ আর ধরে না নদীবাসীর মনে আনন্দ আর ধরে না ওই নদিয়া মাছির গণে আনন্দ আর ধরে না সেই তো এসেছে সেই তো এসেছে তো এসেছে সেই তো এসেছে ব্রজের বাঁকা বংশীধারী সেই তো এসেছে আহা ব্রজের বাঁকা বংশীদার সেই তো এসেছে আরে ব্রজের বাঁকা বংশীদার সেই তো এসেছে আছে মেরা কেন
হেঁটে আসবে না কেন রে কাদাইতে এসেছে কাদাইতে এসেছে কাদাইতে এসেছে আজ কাদাইতে এসেছে নিজেকে রে কাদাবে বলে কাদাইতে এসেছে আর নিজেকে দে জগৎ কাঁদাবে বলে কাদাইতে এসেছে আজ নিজেকে যে জগতে কাঁদাবে বলে কাদাইতে এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে রাধাকৃষ্ণ দুহুতনু সেই তো এসেছে আরে রাধা কৃষ্ণ তো আজ সেই তো এসেছে বলে রাধা কৃষ্ণ তো নদী তাই গৌর হরি রাধা কৃষ্ণ দুই জনা বলে রাধা কৃষ্ণ দুই জনা হরি 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 বলে বলে রাধা কৃষ্ণ দুই জনা হরি 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 বলে বলে রাধা কৃষ্ণ দুই জনা হরি 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 বলে আর সেই তো এসেছে আহে মশয় অতি গোডা এ মশয় অতি গোডা সম আহা সমধুর যাস তোরা জরাধি জরাধীশ্বর সমপিত শ্রদ্ধেয় গৌর ভক্ত মণ্ডলী প্রথমে জানাই অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবীর চরণে সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। তারপরে জানাই আদ্যা শক্তি মহামায়া যোগমায়া সাদৃশ্য জননীদের চরণে সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। তারপরে জানাই আমার জন্মদাত্রী মাতা পিতা এবং আমার এই অন্ধকার হইতে আলোর পথে নিয়ে এলেন যারা সেই শিক্ষাগুরু দীক্ষাগুরু তাদের চরণে জানাই সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। তো আর একটা কথা না বললে সব থেকে বড় ভুল হয়ে যাবে, সেটা হলো এই যে দাতা বাবু গোবিন্দ সর্দার উনি যে আমাকে এখানে নিয়ে এসেছে আপনাদের সামনে দুটো ভাগবত কথা কৃষ্ণ কথা তুলে ধরার জন্য। আজ যে এই যে কমিটির দাদা ভাই এই যে এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে সুন্দর একটি হরিবাসের আয়োজন করেছেন, দেখুন বাবা, ভক্তি না থাকলে প্রেম না থাকলে কখনো এগুলো সম্ভব নয়। আজ আমার গোবিন্দ কৃপা করেছেন তাই ওনারা এত সুন্দর একটি হরিবাসরের আয়োজন করতে সক্ষম হয়েছে। আপনাদের মতো ভক্তের আগমন হয়েছে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মিলেছে। তাই সেই দাদাবাবু এবং কমিটি দাদা ভাইদের চরণে জানাই আমার তরফ থেকে এবং আমার এই সম্প্রদায়ের তরফ থেকে সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। তো আজ যে লীলা আমরা আস্বাদন করব, দেখুন বাবা, লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি হবে, আর হবে কেন বলছি, অবশ্যই করব। কেন? কারণ ভগবান যত যত লীলা করে গেছে সবকিছু তুলে ধরার ক্ষমতা বা সাহসিকতা কোনোটাই আমার নেই। কারণ এই অপরাধটা করেছিল স্বয়ং ব্যাসদেব। কি অপরাধ করেছিল না, তিনি যখন গভীর রাত্রে জেগে সারা নিশি জেগে যখন ভগবানের লীলা লিপিবদ্ধ করছিলেন, মানে লিখছিলেন, তা লিখতে লিখতে যখন ব্রহ্ম মুহূর্ত চলে এলো, ব্রহ্ম মুহূর্ত কটাই হয় গো বাবা? কি গো জানা আছে? একটু তো কথা বলতে হবে, না হলে ভালো লাগবে। হ্যাঁ, হরি হরি বল। ব্রহ্ম মুহূর্ত কটায় না, রাত 3টা থেকে ভোর 5টা ব্রহ্ম মুহূর্ত। তা যখন ব্রহ্ম মুহূর্ত চলে এলো, ব্যাসদেব মনে মনে চিন্তা করছে এবার তো আমাকে স্নানে যেতে হবে। তা আমি একটা কাজ করি, ভগবানের লীলা যতটুকু লিখেছি আর যা বাকি আছে আমি স্নান সেরে আজ রাতের মধ্যে লিখে সব শেষ করি।
তা যখন ব্যাসদেব এই কথাটা বললেন, ভগবান কৃষ্ণ তখন একেবারে খিলখিল করে হেসে উঠেছে। আরে এই ভক্ত বলে কি, হ্যাঁ আমার যত লীলা সব নাকি এক রাত্রে লিখে শেষ করে ফেলবে। তা ঠিক আছে ভক্ত, আমিও দেখব তুমি কিভাবে আমার এই লীলা এক রাত্রে লিখে শেষ করতে পারো। তা ব্যাসদেব যখন নদীতে স্নান করতে গেছে, স্নান করতে গিয়ে হঠাৎ দেখছে একটা চড়ুই পাখি। কি চড়ুই পাখি চেনেন তো? চেনেন তো? কি হয়েছে, মন খারাপ? হ্যাঁ, তা ওই চড়ুই পাখির ঠোঁট কতটুকু? একটু একটু না? না না রে বাবা, আমার মায়েরা সব জানে। তা দেখছে ব্যাসদেব সেই চড়ুই পাখি তার ঠোঁট দিয়ে নদীর জল তুলছে আর একটা খেজুর পাতাতে গিয়ে রাখছে। তাই এই দৃশ্য দর্শন করে ব্যাসদেব যখন নদীতে স্নান করতে লেগেছে, এমন সময় সেই চড়ুই পাখি ডেকে উঠেছে, এই যে ব্যাসদেব। তা যেই না ডেকে উঠেছে, ব্যাসদেব তো চমকে চারিদিকে কোথাও কিছু দেখতে পাচ্ছে না। আর যখন কিছু দেখতে পাচ্ছি না, হঠাৎ তাকাতে তাকাতে দেখছে একটা বৃক্ষের উপরে একটা চড়ুই পাখি বসে। তা চড়ুই পাখি বলছে, এই যে ব্যাসদেব, বলি তুমি তাড়াতাড়ি স্নান সেরে নাও। কেন? বলছে না হলে তোমার স্নান সারার আগে এই নদীতে যত জল আছে আমি সব জল তুলি। কথাটা যেই না বলেছে, ব্যাসদেব তো একেবারে খিলখিল করে হেসে উঠেছে গো বাবা। আরে পাখি বলে কি, সামান্য একটা চড়ুই পাখি বলে কি না নদীর যত জল আছে সব জল তুলে নেবে? আরে এটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব? তা যেই না এমন ভাবে বলছে, তখন চড়ুই পাখি বলছে, কেন সম্ভব নয়? তুমি যদি এক রাত্রে ভগবানের লীলা লিখে শেষ করতে পারো, তাহলে তোমার স্নান সারার আগে এই নদীতে যত যত জল আছে আমি কেন তুলে শেষ করতে পারি না? তা যখনই কথাটা বলেছে, ব্যাসদেবের তখন চৈতন্য এলো, চেতন এলো। মনে মনে চিন্তা করছে, সত্যি তো তাই, যে লীলা মা সরস্বতী সারা জীবনে বর্ণনা করে গেছে, গণেশ দুটি করে লিখে গেছে, তবুও লিখে শেষ করতে পারে না। স্বয়ং ব্রহ্মা যার চার বদনে ভগবানের লীলা প্রকাশ করেও শেষ করতে পারে নাই, সেখানে আমার মতো একটা নরকের কীট, আমার মতো একটা মানুষ, সে কেমন করে পারবে? যখন ব্যাসদেবের চৈতন্য এলো, ব্যাসদেব তখন ভগবানের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিল। তাহলে সেই ভগবানের লীলা আমি আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পারি, কতটুকু সুখ দিতে পারি। তবে হ্যাঁ মা, শুনেছি যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, যদি ভগবানের কৃপা হয়, যদি আমার পিতা মাতার আশীর্বাদ আমার মাথায় থাকে, শুনেছি অতিক্রমে করিতে পারে বোবা মুখে কথা বলিতে পারে, বোবা মুখে কথা বলিতে পারে। যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, খোঁড়া পাহাড় অতিক্রম করতে পারে, বোবা মুখে কথা বলতে পারে। তাই আশীর্বাদ করুন, কৃপা করুন, যেন এই পথের পথমর্যাদা কিঞ্চিত রক্ষা করতে পারে। তাই মায়েরা দেবেন উলুধ্বনি, বাবারা দেবেন জয়ধ্বনি। আগে একটু উলুধ্বনিটা শুনবো। বাহ। এইবার আমার বাবারা দুটি বাহু প্রসারিত করে বলুন, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ। আজ যখন আমরা একত্রিত হয়েছি, চেষ্টা করব আজকের এই দিনটা আমাদের এই জীবন যৌবন মনোপ্রাণ যেন তার চরণে সঁপে দিতে পারি। তাহলে একসঙ্গে সবাই মিলে একটু হাত তুলতে হবে, একসঙ্গে বলতে হবে, আসুন
সেই হরিনামের দিয়ে আজকের আমাদের হৃদয়ে যতটুকু ময়লা আছে একবার পরিষ্কার করে নিই সবাই মিলে একসঙ্গে। দুহাত তুলে বলি রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকলে সকলে মনস্কার। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। এসো সবাই হরি বলে আমি রাসাবে না। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 তবে বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলো 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 বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রামন হরি বলে। আগে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো সবাই বৃন্দাবনে। আগে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। হরি 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 বল জয় রাধে। তাই আজকে কি বলছি, হেমশয় অতি গোড়া সুমধুর হাসো থোড়া। অর্থাৎ আজকে সচিমায়ের দুলালিয়া এবং বিষ্ণুপ্রিয়ার প্রাণবধূ আজকে নদিয়ার মাঝে এমন একটি রূপ নিয়ে এসেছেন বাবা, যে সেই রূপ দেখে আজকে পদকর্তা সোনার সঙ্গে তুলনা করেছে। তাই নদিয়ার এক নাগরিক আরেক নাগরিককে বলছে, জানিস সুজনী, আমি নদিয়ার মাঝে এমন একটি মানুষে দেখে দেখে এলাম, যার রূপে দেখে আমি ভুলিতে পারলাম না। ভুলিতে পারিলাম না। এই সজনী, আমি এমন একটি মানুষ দেখে এসেছি যার রূপ দেখে আমি নয়নে ফেরাতে পারছি না। তার এই স্বর্ণকান্তি রূপ দেখে আমি নয়নে ফেরাতে পারছি। কি গো মাইরা, দেখবেন মা, ইহ জগতে সোনা পড়লে অহংকার হয় না। কোন মা
যদি হাতে সোনা, কানে সোনা, গলায় সোনা পড়ে থাকে, দেখবেন সেই মায়ের মনে কিন্তু খুব অহংকার। মনে মনে চিন্তা করে আমার কাছে বহু মূল্যবান রত্নধন আছে, তাই তার মনে অহংকার। কিন্তু ইহজগতের সোনা পড়লে বাবা সেই সোনার ক্ষয় আছে। কিন্তু আমার গৌর সোনা যদি কেউ একবার অঙ্গে ধারণ করতে পারে, তার কি হবে জানো? তার ডাকা তেরে যদি তুমি ইহজগতের সোনা পড়ে থাকো, যদি রাত 12টার সময় হেঁটে আসো, কিন্তু মনে একটা ভয় থাকে না? মনে মনে একটা ভয় থাকে না? এই বুঝে কেউ এসে ছিনতাই করে নিল, মনে বড় ভয়। কিন্তু আমার গৌর সোনা যদি তুমি অঙ্গে ধারণ করতে পারো, তার কি হয় জানো? তারে ডাকা তেরে ভয় থাকে না। ও তার ডাকাতের ভয় থাকে না গো। ডাকাতের ভয় থাকে না। ও তারে ডাকাতের ভয় থাকে না গো। গৌর সোনা ধারণ করলে এর ভয় থাকে না গো। ওই গৌর সোনা অঙ্গে ধারণ করিলে ডাকাতের ভয় থাকে না গো। ওই গৌর সোনা অঙ্গে ধারণ করিলে ডাকাতের ভয় থাকে না গো। গৌর সোনা অঙ্গে পড়লে হরি 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 ডাকাতের ভয় থাকে না গো। হরি 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 বলো। ডাকাতের ভয় থাকে না গো। হরি 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 বলো। বলো ডাকাতের ভয় থাকে না গো। ডাকাতের ভয় থাকে না গো। তাই আজকে নদিয়ার এক নাগরিক আরেক নাগরিককে বলছে, জানিস সুজনী, আমি নদিয়ার মাঝে এমন একটি মানুষ দেখে এলাম, দেখে এলাম যার রূপে দেখে আমি ভুলিতে পারলাম না। ভুলিতে পারলাম না। ওরে সজনী একবারে বলি তুই শোন। তুই শোন। এই সজনী, জানিস আজকে আমি যে রূপ দেখে এসেছি, সেই রূপের কথা আমি ভুলতে পারছি না। জানিস সজনী, আমি যে রূপ দেখে এলাম, সেই রূপের মধ্যে থেকে আমার গৌরহরি যখন হাসে, তার হাসি দেখে কি মনে হয় জানিস? যেন মুক্তা ঝরিছে, যেন মুক্তা ঝরিছে, যেন মুক্তা ঝরিছে। গৌরহরির বদনে দেখে মুক্তা ঝরিছে। ওই গৌর হরির বদনে কমলে যেন মুক্তা ঝরিছে। গৌরহরির বদন হইতে মুক্তা ঝরিছে। ওই গৌর হরির বদনে কমলে মুক্তা ঝরিছে। বলছে জানিস, সেই গৌরের রূপের মধ্যে দিয়ে সে যখন হাসি দেখে মনে হয় যেন মুক্তা ঝরেছে। এমন ভাবে নদিয়ার নাগরিক কাছে বলছে মা, এক সখী আরেক সখীকে বলছে। তাই বলছে জানিস, সেই গৌর হরি যখন নদীবাসীর সঙ্গে আনন্দে আত্মহারা হলেন, তাই দেখে পদকর্তা কি বলছে জানিস? আস্তে আস্তে ও মায়েরা এদিকে, একটু এদিকে দেখতে হবে। হরি 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 বল। তাই আজকের বলছি, প্রীতি